10 বছর আগের একটি সত্যি ঘটনা। গভীর জঙ্গল আর বাঁশবনের মাঝ দিয়ে গরুর গাড়িতে করে পিসির বাড়ি যাওয়ার পথে ঘটে যাওয়া অদ্ভুত ও ভয়ঙ্কর অভিজ্ঞতা। গ্রাম বাংলার রাত, অচেনা শব্দ, অদৃশ্য উপস্থিতি, সব মিলিয়ে এক ভয়ঙ্কর স্মৃতি। চলুন বন্ধুরা, শুরু করা যাক। রক্তচক্ষু, ভূতের আতুর ঘর। সব রাস্তা একরকম হয় না। কিছু রাস্তা শুধু গন্তব্যে নিয়ে যায়, আর কিছু রাস্তা এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফিরে আসাটাই সবচেয়ে বড় গন্তব্য হয়ে দাঁড়ায়। আজ আমি বলবো গরুর গাড়িতে করে গভীর জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সেই রাত্রের কাহিনী। এই ঘটনাটা আজ থেকে প্রায় 10 বছর আগের। আমি তখন অনেক ছোট্ট, প্রায় 13 বছর বয়স। আমার দাদা আর আমি গিয়েছিলাম পিসির বাড়িতে বিয়ের নিমন্ত্রণ খেতে। পিসির বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় 7 মাইল দূরে। গ্রাম বাংলার হিসেবেই দূরত্বটা কম না, অনেক বেশি। এখনকার হিসাবে ধরতে গেলে সেটা একদম নগণ্য, কারণ এখন 10 কিমি যেতে 10 মিনিট টাইম লাগে, আর তখনকার সময়ে 10 কিমি যেতে 1 ঘন্টা টাইম লেগে যেত। সেই রাত্রেই যাওয়ার প্ল্যান হলো, কারণ সকালে নানা ধরনের গৃহস্থের কাজ থাকে, আমাদের করতে হতো। এই জন্য আমরা রাত্রেই বেরোলাম। আমাদের যাওয়ার একমাত্র ভরসা ছিল একটি গরুর গাড়ি, খুবই পুরনো, কাঠ দিয়ে তৈরি। গাড়ির কাঠগুলো বহুদিনের পুরনো, তাই বলে চাকা ঘোরার সময় ঘর 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 আওয়াজ করে। দুটি গরু, একটি সাদা, একটি কালচে। দাদা গাড়ির সামনে বসেছে আর আমি বসেছি পেছনে, চাদর জড়িয়ে নিয়ে গায়ের মধ্যে। খুব ঠান্ডার দিন ছিল তখন। রাত তখন 8টা বাজে। গ্রামের শেষ বাড়িটা পেরোনোর পরই শুরু হলো আসল রাস্তা। দুপাশে ঘন জঙ্গল, বাঁশবন, আবার কখনো কখনো একটু ফাঁকা, খালি মাঠ, ধুধু মাঠ। আবার মাঠ পেরোলেই আবার জঙ্গল, মানে সেখানে কোনো ঘরবাড়ির অস্তিত্ব তো নেই। চাঁদের আলো ঠিক মতো ঢুকতে পারছিল না যখন আমরা বনের মধ্য দিয়ে যেতাম। মাঝে মাঝে পাতার ফাঁক দিয়ে আলো পড়ছে, আবার হারিয়ে যাচ্ছে। চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক, ঝিঝি ঝিঝি শব্দ, আর গরুর গাড়ির চাকার আওয়াজ। আবার কখনো কখনো জোরে বাতাস বইলে বাঁশপাতার নড়ার শব্দ ইত্যাদি। হঠাৎ লক্ষ্য করলাম গরুগুলো আর আগের মতো হাঁটছে না, বারবার থেমে যাচ্ছে। নাক ফুলিয়ে বাতাস শুকছে গরুগুলো। দাদা গলা উঁচু করে বলল, "কি রে, আজ এমন করছিস কেন?" কোনো উত্তর নেই, শুধু বাঁশপাতার খসখস আওয়াজ। হঠাৎ চুপচাপ রাস্তার পাশে হাঁটার আওয়াজ। আমরা কেউ নেই, পেছনেও কেউ নেই। আমি দাদার দিকে তাকালাম। দাদা কিছু বলল না, কিন্তু আমি বুঝতে পারছিলাম ও সবই শুনছে। হালকা কুয়াশা নামতে শুরু করলো, আর সেই কুয়াশার ভেতর আমি স্পষ্ট দেখলাম গরুর গাড়ির পাশে একটা ছায়া। পা চলছে, কিন্তু শরীরটা ঠিক দেখা যাচ্ছে না। আমি দাদার জামা টেনে ধরলাম, ফিসফিস করে বললাম, "দাদা, কেউ হাঁটছে।" হঠাৎ গরুর গাড়ি পুরোই থেমে গেল। দাদা লাঠি নিয়ে মাটিতে ঠুকতে শুরু করলো। গরু নড়ল না। ঠিক তখনই পেছন থেকে একটা ভারী নিঃশ্বাসের শব্দ, ঠিক যেন আমার কানের কাছেই। কেউ কথা বলছে না, কিন্তু মনে হচ্ছিল আমাদের দুজনকে কেউ খুব কাছ থেকে দেখছে। গাড়ির কাঠে হালকা চাপ পড়ার শব্দ, যেন কেউ উঠে বসেছে। হঠাৎ গরু দুটো একসাথে ছুটে দৌড়াতে শুরু করলো। গরুর গাড়ি কাঁপছে, চাকা কাঁপছে। আমি চোখ বন্ধ করে ফেললাম। অনেকক্ষণ পর দূরে একটা কেরোসিনের আলো দেখা গেল। একটা ছোট্ট গ্রাম,
গাড়ি থামতেই সব শব্দ হঠাৎ বন্ধ। কুয়াশা নেই, ছায়া নেই। পিসির বাড়ি পৌঁছে সব কথা বলার পর এক বুড়ো বলেছিল, ওই জঙ্গলের রাস্তা দিয়ে রাত্রে কেউই যায় না। ওখানে গরুর গাড়ি থামলে সবাই ভাগ্যবান হয়ে ফেরে না। আজও সেই রাস্তা আছে, কিন্তু আমি আর কোনো দিন রাতে ওই পথে যাইনি। কারণ সব ছায়া মানুষ হয় না, আর সব রাস্তা বাড়ির দিকে ফেরায় না।